শেখ হাসিনা দিল্লিতে বক্তব্য দেবেন, ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিদেশি সাংবাদিকদের সঙ্গে। এই নিয়ে তোলপাড়। ভারত সরকার দায় নিচ্ছে না, বাধাও দিচ্ছে না। তারা এটা বেশ এখন অধিকার, যেখানে ভারত সরকার মোদির বিরুদ্ধে কে কি বললো এটা ধরে ধরে তাদের বিরুদ্ধে মামলা করতেছে, হয়রানি করে। সেখানে শেখ হাসিনাকে কি সুন্দর গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, বাক ব্যক্তির কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সব স্বীকৃতি দিচ্ছে, কিন্তু সে তার নিজের দেশের মানুষের অধিকারের স্বীকৃতি দেয় না। তো যাই হোক, এখন তার বক্তব্য প্রচার বাংলাদেশে কেউ যদি করে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলছেন গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার, কারণ তারা এটা আদালত অবমাননা হিসেবে দেখছে। কিন্তু আদালত কি বলছে? আদালত বলছে বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া শেখ হাসিনা বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই। চিফ প্রসিকিউটর দুই রকম বক্তব্য হয়ে গেল। কি বক্তব্য? আমি এটা আপনাদেরকে বলি। বলছেন বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বক্তব্য প্রচারে কোনো আইনগত বাধা দেখছেন না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। চিফ প্রসিকিউটর বলছেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কিভাবে বন্টন করা যায় সে বিষয়ে কাজ করছেন। যাই হোক, প্রথম কথাটা হলো যে বিদ্বেষমূলক প্রচার। এখন শেখ হাসিনার কোন বক্তব্য বিদ্বেষমূলক, কোন বক্তব্য বিদ্বেষমূলক না, এটা মানে করা, চিহ্নিত করা বা নির্ধারণ করাটা খুব কঠিন কাজ। এটাও একটা বিতর্কিত বিষয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে। কি কি বলছেন তিনি? বলছেন যে আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আদেশ অবমাননা হবে, অমান্য হবে। এর আগেও এই বিষয়ে গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল সরকার। কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনার বক্তব্য দেবেন এবং পরে তা প্রকাশ এবং সম্প্রচার করে, তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এই কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা। কিন্তু আদালত তো মাঝামাঝি লাইন নিল, আদালত তো শক্ত লাইন নিল না। এর কারণটা বোঝা যাচ্ছে না। এখন এখানে একটা বিষয় দেখেন, ওই যে বললাম বিদ্বেষমূলক, কোনটা বিদ্বেষমূলক কোনটা বিদ্বেষমূলক না, সেটাও তর্কের ব্যাপার। যেটা আপনার কাছে মনে হবে বিদ্বেষমূলক, অন্য পক্ষের কাছে মনে হবে এটা নির্দেশনামূলক। এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এটাও একটা বিতর্কিত বিষয়। সবচেয়ে বড় কথা হলো যে আপনি ঠেকাবেন কিভাবে? তারেক রহমানের বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞা ছিল গণমাধ্যমের উপর, এমনকি ছবিও ছাপা যেত না। কিন্তু সেই তারেক রহমানের যখন কোনো বক্তব্য দিত, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত, এটা শুনতে বুঝতে কারোরই বাকি থাকতো না। সোশ্যাল মিডিয়ার যুগে এইসব আসলে করা খুবই কঠিন। এটা হচ্ছে বাস্তবতা। এখন সরকার তো সরকারের মতন চলে, একই গজ বাধা নিয়মে। বিষয়টা হলো যে শেখ হাসিনার বক্তব্য দিক, সেটা প্রচার হবেই। শেখ হাসিনার বক্তব্যের জবাবটা থাকতে হবে। এখন কি করবেন আপনি? ভারতের আশ্রয় নিয়ে, ভারতের আশ্রয় প্রশ্রয় নিয়ে সে তো বক্তব্য দেবেই। মানে সরকারের কাজটা কি হবে বা রাজনৈতিক দলগুলোর কাজ কি হবে? সেই বক্তব্যের জবাব দেয়া, এবং এটা ভারত সরকার যে অন্যায় করছে এটা তুলে ধরা, এবং যেই কথাগুলো প্রচার করছে সেটার ব্যাপারে জনগণের মাঝে যাতে কোনো প্রতিক্রিয়া না হয়, জনগণ যাতে প্রত্যাখ্যান করে, সেই রাজনৈতিক কালচারটা গড়ে তোলা দরকার। এটি কাজ। কিন্তু আমরা এখন কি দেখছি বাংলাদেশে? জুলাই চেতনা, এই যে যেমন বলছেন কোনো গণ আন্দোলনের নেতৃত্ব না দিয়েই বিএনপি সুবিধা নেয়, তার মানে সে গণ আন্দোলনের নেতৃত্ব দেয়নি, নেতৃত্ব দিছে নাহিদ ইসলামরা, কিন্তু ক্ষমতায় গেছে বিএনপি, সুতরাং তারা সুবিধা হবে। অদ্ভুত একটা যুক্তি। মানে এই যে বিভাজন, এই যে স্বীকৃতিটা আসছে না যে এই জনগণ, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব হচ্ছে জনগণের, এই কথাটা বিএনপি জোরে সোরে বলে, জামাত একটু নিম্ন স্বরে বলে, আর এনসিপি এটা বলতেই চায় না। এটি হলো সমস্যা। ফলে জুলাই আন্দোলন নিয়ে, জুলাই চেতনা নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ছড়াছড়ি আর বিভেদ আর যে হারে সংঘাত ছড়াই পড়ছে, আজকে মোট 4টা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়াই গেছে, এইভাবে চলতে থাকলে কালকে দেখবেন আরো 4টা। তো পরে যেটা হবে যে সেটা হলো শেখ হাসিনার, তার বাস্তবতা, তার বক্তব্য, তার
অসত্য বক্তব্যের একটা গ্রহণযোগ্যতা অটোমেটিকভাবে মানুষ বিরূপ হয়ে সেগুলো গিলতে থাকবে এবং গ্রহণ করবে, মনে করবে যে না, শেখ হাসিনার শাসনই ভালো ছিল। এইরকম একটা প্রেক্ষাপট তৈরি হইতে পারে যদি না বর্তমান এই যে সরকার এবং বিরোধী দলের মধ্যে যদি এইরকম সাপে নেউলের সম্পর্ক থাকে।